আজকে একজন মেগাস্টার শাকিব খান আছেন বলে আমাদের বাংলা ভাষার সিনেমা বিদেশের মাটিতে এইভাবে দাপিয়ে বেড়াচ্ছে। আমরা একটা সময় কখনো ভাবতেই পারতাম না যে আমাদের বাংলা ভাষার সিনেমা বিদেশের মাটিতে এত সুন্দর নিজের জায়গা করে নেবে টুকটুক টুকটুক করে। কিন্তু যে মানুষটার জন্য আজকে এই জায়গাটা তৈরি করতে পেরেছে, সাধুবাদটা তো তাকে দিতেই হবে। কারণ যে কাট আউটগুলো বিদেশের মাটিতে পড়েছে, সেই কাট আউটে দেখতে পাওয়া যাচ্ছে রকস্টার রূপে আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খানকে। ইয়েস, মালয়েশিয়ায় রকস্টারের কাট আউট সিনেমা হলে এবং অলরেডি রকস্টারের জয় জয়কার শুরু। হ্যালো আমার সাকিবান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো। থ্যাংক ইউ এই পেজটিকে জানাতে চাই, ফিল্ম ইনফোজ। তাদের তরফ থেকে একটি পোস্ট পেয়েছি যেটা তোমাদের এখানে দেখিয়ে দিতে চাই, এবং এখানে তোমাদেরকে ছবিগুলোও দেখিয়ে দিতে চাই আমি। জাস্ট ছবিগুলো দেখো, এখানে রকস্টারের কাট আউট তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট দেখো রকস্টারের কাট আউটগুলো, লক্ষ্য করতে পারছো কি দুর্দান্ত ব্যাপার। নানান জায়গায় রকস্টারের কাট আউট দেখতে পাওয়া যাচ্ছে। চলো দেখি কি লেখালেখি হয়েছে এই পুরো বিষয়টা নিয়ে। প্রিয় দর্শক, এটা কিন্তু গত 22-23 ঘন্টা আগের পোস্ট, ওকে? প্রিয় দর্শক, আজকে থেকেই মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত জনপ্রিয় সিনেমা হল গোল্ডেন স্ক্রিন সিনেমাসে চলবে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা রকস্টার। কুয়ালালামপুরে বিখ্যাত মিড ভ্যালি মেগা মলের ভিতরে থাকা এই সিনেমা হলটি পুরো মালয়েশিয়া জুড়ে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি সিনেমা হল। শুধু তাই নয়, মালয়েশিয়ার আরও প্রায় 15টি ভিন্ন ভিন্ন লোকেশনে একসাথে মুক্তি পাচ্ছে শাকিব খানের রকস্টার সিনেমাটি। যারা মালয়েশিয়ায় আছেন, বিশেষ করে শাকিব খানের ভক্তরা, আপনাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। আজ যে কোনো সময় চাইলে আপনারা এই শপিং মল বা সিনেমা হলে এসে সিনেমাটি উপভোগ করতে পারবেন। আমি নিজেও সেখানে থাকবো। ইনশাল্লাহ দেখা হবে, সেলফি হবে, আরো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করা হবে। আরো আনন্দের খবর হলো, আজ থেকে শুধুমাত্র মালয়েশিয়ায় নয়, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশেও রকস্টার মুক্তি পাচ্ছে। স্টিল ছবিতে আপনারা ইতিমধ্যেই সিনেমা হল ও শপিং মল দেখতে পাচ্ছেন, যে জায়গাটি হলো মূল ভেন্যু যেখানে দর্শকদের সাথে দেখা হবে এবং সিনেমা উপভোগ করা হবে। এটি কুয়ালালামপুর শহর থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, আজকের পর হয়তো আমার সাথে আপনাদের দেখা নাও হতে পারে, কারণ আজ রাতেই আমি থাইল্যান্ড চলে যাব। আপনারা জানেন আমি মূলত থাইল্যান্ডেই থাকি। তাই যারা আমার সঙ্গে একসাথে বসে রকস্টার এনজয় করতে চায় আর চান, তারা অবশ্যই আজকেই চলে আসবেন, অর্থাৎ 5ই জুনের মধ্যে। তার মানে আমি যেটা বুঝলাম, যে যিনি ছবিটাকে প্রেজেন্ট করছেন মালয়েশিয়ায়, মোস্ট প্রবাবলি তিনি এই পোস্টটা করেছেন, আমি যদি ভুল না করি। তো একই যোগে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, মালয়েশিয়া, নানান কান্ট্রিতে কিন্তু রকস্টার রিলিজ হয়ে গেছে। আমি সেই সকল প্রবাসী সাকিবিয়ান ভাইদের বোনেদের বলবো, বা বাংলা সিনেপ্রেমী মানুষদের বলবো, আপনারা রকস্টার উপভোগ করুন আপনাদের কাছের প্রেক্ষাগৃহে গিয়ে। মিস করবেন না এই ছবিটা। কারণ আমি এইটুকু বলতে চাই যে পাবলিক রিয়াকশন ভিডিও দেখে এটা বুঝেছি যে আরবান অডিয়েন্স বা ক্লাস অডিয়েন্স কিন্তু এই ছবিটাকে নিয়েছে। আর সব থেকে বড় কথা, মেগাস্টার শাকিব খান নিজেই বলেছেন, এত সুন্দর ভিজুয়াল প্রেজেন্টেশন, এত সুন্দর একটা স্মার্ট প্রেজেন্টেশন মেগাস্টার শাকিব খান এই প্রথম রকস্টার সিনেমার ক্ষেত্রে তার সঙ্গেও ঘটেছে। রিসেন্টলি তিনি রকস্টারের প্রিমিয়ারে এমন কথাই বলেছেন। কাজেই একটা সুন্দর টেকনিক্যালি প্রচন্ড রিচ একটা ফিল্ম দেখতে গেলেও আপনাকে রকস্টার দেখতে হবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।